ওগো পতিত পাবন হরি। এই সংসারে যত আছে, এই সংসারে যতই আছে, সকলে তোমার আপন জন। প্রভু অবোধ বলিয়া ত্যাগিলে মরে, অবোধ বলিয়া ত্যাগিলে মরে। অগণিমানন্দে কয় দেহ চরণ তরি, ওগো পতিত পাবন হরি। ওগো পতিত পাবন হরি, ওগো পতিত পাবন হরি। মধ্যরাত্রে একাকী থাকতে থাকতে গৌরহরির কথাগুলো মনের মধ্যে উলট পালট হতে হতে মীমাংসায় পৌঁছে গেল। কিসের? সংসারের সকল মানুষ আমাকে সন্দেহ করে, আমি গৃহ ছেড়ে পালিয়ে যাই। সকলের বিশ্বাস ভাজন আমায় হতে হবে। তাই জ্যাঠামশাইকে বললেন, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও বাবা বসো বসো, ভালোই হয়েছে তুমি এসেছো, বসো বসো। আহা, কি বলছিলে সরকার মশাই? না, বলছিলাম দক্ষিণ মহলে প্রজারা কেউ আমাদের খাজনা দিতে চাইছে না। খাজনা দিতে চাইছে না কেন? অজম্মা হয়েছে, ফসল হয়নি, তাই খাজনা দিতে পারছে না। তাহলে একটা কাজ করো না, এবারের মতন না হয় খাজনাটা মুকুব করে দাও। যেই নাকি জ্যাঠামশাই বলেছেন এবারের মতন খাজনা মুকুব করে দাও, বাঘের মতন গর্জন করে বলছেন অসম্ভব। রঘুনাথ বলছে অসম্ভব, জমিদারের জমিদারিতে বাস করবে, খাজনা দেবে না। আমি যাব, পিটিয়ে পিটে চামড়া তুলে নেবো, রক্ত রক্ষা করে দেবো, খাজনা আমার চাই। জ্যাঠামশাই মুখটা ঘুরিয়ে ছোট ভাই গোবর্ধনের দিকে তাকিয়ে ইঙ্গিতে ইশারায় বলছেন, দেখেছি জমিদারির রক্ত রে বাবা, ও মন এদিক ওদিক থাকলে কি হবে? হ্যাঁ, পাওনা গন্ডা বুঝে নিতে আমার ছেলের ভালোই বুঝে নিয়েছে। না বাবা থাক, আমি যাবো। আমি না জ্যাঠামশাই, আপনাদের বয়স হয়েছে, আমি যাব জমিদারিতে, খাজনা আদায় করবো, পিঠিয়ে চামড়া তুলে দেবো, রক্ত বার করবো, খাজনা আমার চাই। এমন ভাব দেখালেন, বিশ্বাসে ভরে গেল অন্তর। যাবি বাবা? যা বাবা, যা যা। এই সেপাই নিয়ে যেও, বেশি করে সেপাই নিয়ে যেও। এই প্রথম যাবে তো বাবা, বলা যায় না, বিদ্রোহ হতে পারে, প্রজারা কিছু বলতে পারে। হ্যাঁ যাও যাও। সত্যি কি রঘুনাথ প্রজাদের মেরেছিলেন? না, কাছারি বাড়িতে গিয়ে বসার সাথে সাথে প্রজারা ছুটে এলেন। ছোটবাবুর ছেলে এসেছে, আমাদের ছোটবাবুর ছেলে, সবাই এসেছে ভিড় করে। রঘুনাথ বলছেন, ভাই সব, আমি একটা কথা বলবো। বলুন বলুন, কি বলবেন আপনি? জমিদারের জমিদারিতে বাস করবে, তার খাজনা তো দিতেই হবে। হ্যাঁ, তবে তোমাদের যার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তোমরা বুঝে শুনে খাজনাটা দাও বাপু, খামাখা অসম্মান করো না আমাকে। তখন সব প্রজারা নিজেরা নিজেরা মধ্যে কথা হচ্ছে, এই ছোটবাবুর ছেলে এসেছে, কি সুন্দর কথা বলেছে, বেশি করে দে, বেশি করে দে, হ্যাঁ বেশি করে দে, বেশি করে দে। অনেক দিয়ে দিলেন খাজনা। এইবার রঘুনাথ বলছে, তোমরা তো এই অনিত্য জগতের, ক্ষণস্থায়ী জগতের জমিদারের খাজনাটা মিটিয়ে দিলে। হ্যাঁ দিলাম, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার জমিদারি, তার খাজনা তো কেউ দিলে না।
কেউ কেউ বলছেন দেখেছ দেখেছ, জমিদারের রক্ত রে বাবা। সোজাসুজি বললেন না, না ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, এবার দাও, একবারে হলো না, আবার দুবার তিনবার করে দাও, এরপরে আর একটা কিছু চেয়ে বলবে, দাও। রঘুনাথ সবার মুখের দিকে তাকিয়ে বুঝলেন কথাটা খুব ভালো মনে নেয়নি, তাই বলছেন, ভাই সাহেব শান্ত হও, আমি যা বললাম তোমরা বুঝতে পারোনি। এই জমিদারিটা আমাদের, হ্যাঁ, খাজনা দিতে হয়, দিয়েছ, হ্যাঁ, তাহলে আমরা সবাই, এমনকি আমরাও, আমিও ওই বিশ্ব সংসারের যে জমিদার, এই সংসারটা যার জমিদারি, সেই জমিদারের খাজনা কি তুমি আমরা দিয়েছি কেউ, তোমরা দিয়েছ কেউ? মাথা চুলকোতে চিন্তা করে দেখতে, না না কোনোদিন তো দেওয়া হয়নি। না গো ছোট বাবু, আমরা তো কোনোদিন ওই রকম খাজনা টাজনা দেইনি, বড়বাবুও বলেনি। কিন্তু কি খাজনা দেবো, যা ছিল সবই তো আপনাকে দিয়ে দিলুম, আর তো দেবার মতন কিছু নেই। আছে আছে, তোমাদের কাছেই আছে, টাকা নয়, পয়সা নয়, কড়ি নয়, ধান নয়, তবে আমার সঙ্গে তোমরা সবাই করো জোরে ভক্তি চিত্তে, বলো কি বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত প্রজারা হরিনামে মাতাল হয়ে গেলেন, বললেন, এই যদি খাজনা হয়, আমরা সারাটা জীবন ধরে খালি হরিনামের খাজনা দেব, আমরা খাজনা দেব, আমরা খাজনা দেব। রঘুনাথ খাজনা নিয়ে চলে এলেন, বাড়িতে এসে চিন্তা করছেন, আমি কতদিনে তাকে পাব। নৌকাতে বসেছিলেন, ভাবতে ভাবতে আসছে, হায় হায়, আমরা কি করব, আমি কি করব, সারাটা জীবন কি এই সংসারে পড়ে থাকবো, হে ভগবান। হে করুণা মায়া জ্ঞান, হে করুণা মায়া জ্ঞান, করুণা 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 মায়া কত দিল প্রভু তোমার চরণ পাব গুণ, ওগ কোথা তো দিনে পাব গুণরাম, কত 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 দিনে গুণ তোমার চরণে লইন শরণ, কোথায় প্রভু তুমি দেহ দর্শন, কত দিনে তবে পাব তোমার চরণ, কত দিনে মরে দেবে দর্শন, আর যে পারে না কাঁদিতে গুণ ধাম ধাম ধাম।
কত দিনে পাবো গুণধাম, আমি কত দিনে পাবো গুণ গুণ। নিমানন্দ দাসে এই শুধু তোমার চরণে করিব বিলাস। নিমানন্দ দাসে এই শুধু কত তোমার চরণে করিব বিলাস। বদন ভরিয়া গাব তব কত দিনে পাব গুণ নাম গুণধাম গুণধাম গুণধাম, আমি কত দিনে পাব তোমায় গুণধাম। বিয়ে হয়ে গেল রঘুনাথের, কারণ বাবা মা চিন্তা করলেন, জ্যাঠামশাইয়ের সাথে যুক্তি করলেন, ছেলেকে এবার বিয়ে দিয়ে ঘরে আটকে রাখো, বউ এলে আর ছেলে পালাতে পারবে না বাবা। বউ রঘুনাথের বিয়ে হলো, কাঁদতে আরম্ভ হলো। কে? রঘুনাথ। জানলার পাশে দাঁড়িয়ে উদাস নয়নে আকাশের দিকে তাকিয়ে খালি কাঁদে আর বলছেন, দুঃখের দিনে এসেছ বলে কি ভয় করি আমি হরি। দুঃখের দিনে এসেছ বলে কি ভয় করি আমি হরি। ভয় করি আমি হরি। ভয় করি আমি হরি, ভয় করি আমি হরি। দুঃখের দেশে এ ভগবান। স্ত্রী, রঘুনাথের স্ত্রী পাশে এসে বলছে, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বিয়ে হবার পর থেকে আজও পর্যন্ত তুমি আমার কাছে এলে না, শুধু উদাস নয়নে আকাশের দিকে তাকিয়ে খালি কাঁদো। কিন্তু কেন গো, কেন? আমি কি তোমার কেউ নই? জানি সংসারে জীবনে তুমি আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আমারও যে স্বামী আছে গো। আমি জানি তুমি আমার স্বামী, তাছাড়া আমারও তো স্বামী আছে। কে তোমার স্বামী? পুরুষের কি কখনো স্বামী হয়? হয় গো, হয়। তুমি তো তা জানো না, পুরুষেরও স্বামী হয়। কে? অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, একমাত্র তিনি পুরুষ, আর সবাই আমরা তার প্রকৃতি। ও বুঝতে পারলেন স্ত্রী, স্বামীকে ঘরে ধরে রাখা যাবে না। যদিও জোর করে ধরে রাখি, দেহটা পাবো না, মনটা পাবো না। সেই মনটা দিয়ে রেখেছি সেই জগৎ স্বামী শ্রীকৃষ্ণ চরণে। তার চাইতে এই মানুষটা যাতে সুখী হয়, আনন্দ পায়, সেই পথেই তাকে ছেড়ে দেওয়া ভালো। তাই বলছেন, ধরে বলছি, যেই ধরেছে, শুনে আমাকে স্পর্শ করলে কেন? দোষ আছে? আমি তোমার স্ত্রী নই? আমিও স্ত্রী, তুমিও স্ত্রী। তাই যদি হয় আমার স্পর্শে দোষ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমিও স্ত্রী, আমিও তার স্ত্রী। প্রকৃতি হইয়া করে প্রকৃতির ভঙ্গ। আসলে বলো না, বলো না, কিছু বলবে আমায়? তুমি জগৎ স্বামীর কাছে যেতে চাও? চাই। তাহলে তুমি যাও, কিন্তু সদরদার যে বন্ধ, দ্বারে দারোয়ান পাহারা দেয়, ভয় নেই গো। আমি তোমাকে দরজা পার করে দেব, কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত?
যদি কোনোদিন তুমি তোমার জগৎ স্বামীকে খুঁজে পাও, তার চরণে তো তুমি প্রণাম করে আশ্রয় গ্রহণ করবেই। তো তাকে প্রার্থনা করে বলো, প্রভু আমি তো সংসার ত্যাগ করে তোমার চরণে এলাম, তোমার আর এক স্ত্রী পড়ে রইল সংসারে, তাকেও তোমার চরণে স্থান দাও প্রভু, তুমি তাকেও তোমার চরণে স্থান দাও। বলবো, আমি বলবো। চলো, আর দেরি করো না, দেরি না, চলো 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 চলো। ধীরে ধীরে রঘুনাথ আর তার স্ত্রী চলেছেন সদর দরজার দিকে। দারোয়ানরা দেখে বলছেন, এই ছোটবাবু, আমাদের ছোটবাবু রানীমাকে নিয়ে এসেছে। ছেড়ে দে, ছেড়ে দে, দরজা খোল, দরজা খুলে দে। ওদের মিলমিশ হয়ে গেছে, ছেড়ে দে। দরজা খুলে দিলে ধীরে ধীরে যাচ্ছেন। খানিকটা এগিয়ে দেখছেন দুটো পথ দুদিকে বেঁকে যাচ্ছে, একটা নগরের পথ, একটা বনের পথ। ওই পথে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ গো, তুমি কোন পথে যেতে চাও? নগরের পথে? না না, নগরের পথে গেলে তোমার বাবা, জ্যাঠামশাই, আত্মীয় পরিজন আবার তোমাকে ধরে এনে বন্দি করে রাখবে ঘরে। তাহলে এই বনের পথে চলে যাও। তার নাম বদনে লিখে, তার নাম বদনে বলো, আর তুমি এই বনের পথে চলে যাও। কিন্তু তুমি তো আমাকে তার দিক চরণে ছেড়ে দিলে, কিন্তু তোমার আমার ওগো নিষ্ঠুর স্বামী দেবতা, এতদিন পরে যাবার সময়ে আমার কথা তোমার মনে হলো? এতদিন মনে করনি? না, হঠাৎ এখনই মনে পড়লো। আমি চলে গেলে তোমার কি হবে? কেন? কিছুই হবে না। তুমি চলে যাও তোমার স্বামীর কাছে, জগৎ স্বামীর কাছে, আর আমি ঘরে পালঙ্কে পড়ে থাকবো, কাঁদবো। কিন্তু তোমার চোখের দেখা তো হবে না। কে বললে হবে না? দেখা হবে গো, দেখা হবে। চোখের দেখা হবে না কোয়া, দেখা হবে মনে মনে মনে, চোখের দেখা হবে না খোঁজা। তুমি নিশীতেও পনে এসো, তুমি নিশীথ স্বপনে এসো। ওগো রব আমি জাগর ধনে, চোখের দেখা হবে না খোঁজা, শুধু দেখা হবে, দেখা হবে মনে 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 মনে, চোখের দেখা হবে না তো। তবে একটা কথা গো, ওগো শোনো শোনো শোনো, আমার সবে কিছু লয়ে চলে যাবে তুমি, আমি কি পেলাম? আমি তো কিছু পেলাম না।
তবে পেলাম তব স্মৃতি লয়ে জেগে আমি আমার সবে কিছু লয়ে চলে গেছ তুমি আমার বলতে যত কিছু ছিল সবে কিছু লয়ে তুমি চলে গেলে চলে যাবে তবে আমার সবে কিছু লয়ে চলে যাবে তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তবে একটা প্রার্থনা, তুমি নিশীত পনে এসো আমার স্বপ্নের মধ্যে এসো গো, তুমি নিশীত পনে এসো রব জানে জাগো চোখের দেখা হবে না তো ও যে দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না তো শ্রী কৃষ্ণ চৈতন্য 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 প্রভু ছুটছেন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধা গোবিন্দ নিতাই গৌর হরি বল 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 হরি জয় জয় রাধে শ্যাম। আজ আমরা এখানে হরিকথা রাখলাম, আমার ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। জয় নিতাই, জয় গৌর।